আসামের মধ্যে পাথারকান্দি বিধানসভায় বিজেপি সবচেয়ে বেশি লিড ভোট পেয়েছে। বিজেপিকে ৭৮,৮১৩টি লিড ভোট দিয়ে নিজের জাত চেনালেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। উপহার স্বরূপ বরাক থেকে মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল বিধায়ক কৃষ্ণেন্দু পালের দাবি বিজেপির। एक आदमी बोलो, ठीक है तुम बोलो, सब लोग शांति। कृष्णेंदु पाल साहब को मंत्री बनाना है सब। ये भी डिमांड है। 1 लाख वोट से जीतेगा, जीतेगा ठीक है 100%। चलो कृष्णेंदु तुमको लोग मंत्री बना रहा है। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে আসামে বিজেপির ভালো ফলাফলের মধ্যে রাজ্যে বিজেপির ভোট কমেছে। ক্ষমতাসীন শিবিরকে ছাপিয়ে গেছে কংগ্রেস। সফলতার মধ্যেও বিজেপির ভোট কমে যাওয়া ইস্যুতে শঙ্কিত হয়ে পড়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার। লোকসভা ভোট মিটতে আসাম বিজেপির অন্দরে পর্যালোচনা শুরু। আগামী আগস্টে আসাম সরকারের ব্যাপক রদবদলে পরিকল্পনা হিমন্ত সরকারের। রদবদল করা হবে রাজ্য সংগঠনে, পরিবর্তন করা হবে রাজ্য সভাপতি পদেও। উজান আসামে দলের বিপর্যয়ের বিশ্লেষণে গুরুত্ব পাচ্ছে আহোম ভোটাররা। ক্রমেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন। মূলত আহোম ভোটের ধস নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে বিজেপি সরকার। প্রদেশ বিজেপি কার্যকারী কমিটিতে পরিবর্তন করে অগ্রাধিকার দেওয়া হবে পুরনোদের। উজান আসামের ফলাফল দুশ্চিন্তা বাড়িয়েছে আসামের ক্ষমতাসীন গেরুয়া শিবিরে। আহোম জনগোষ্ঠীকে অনুকূলে রাখতে মুখ্যমন্ত্রীর নতুন পরিকল্পনা। 2026 বিধানসভা ভোটের আগেই পরিবর্তন হবে আসামের রাজনীতি। রাজনৈতিক নতুন রণকৌশল নিয়ে বিজেপির ব্যাপক তৎপরতা শুরু। লোকসভার ফলাফল ঘোষণা হতেই এই মুহূর্তে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিজেপির অন্দরে। বিজেপি সরকারের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন একাধিক বিধায়ক, সাংসদ, প্রাক্তন নেতাকর্মী। সকলের টার্গেট মুখ্যমন্ত্রী ও তার ঘনিষ্ঠ মন্ত্রী বিধায়করা। মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি এইসব মন্ত্রী বিধায়করা খারাপ ফলাফল নিয়ে নীরব রয়েছেন। দলের একাংশ প্রবীণ কর্মীর খুব অভিমান যে ধৈর্যের বাঁধ ভেঙেছে তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। বিজেপির পুরনো নেতাকর্মীর অভিযোগ, নবাগতরা নাকি দলে আধিপত্য গড়ে তুলেছেন, গুরুত্ব পাচ্ছেন না পুরনোরা। মুখ্যমন্ত্রী যদিও নতুন ও পুরাতন বিজেপি ইস্যুতে বিবৃতি দিয়েছেন, কিন্তু এতে খুব প্রশমিত হয়নি। বিদ্রোহ বিসংবাদ আরো অনেক দূর গড়িয়েছে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দল এবং সরকারে পরিবর্তন এনে ঘর গোছানো পরিকল্পনা গ্রহণ করেছেন। কারণ এবারের নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের প্রচেষ্টার পরও আহোম জনগোষ্ঠীর ভোটাররা ক্রমেই বিজেপির সঙ্গ ছাড়তে শুরু করেছেন। জোরহাটের লোকসভায় বিজেপির শোচনীয় পরাজয় এই বিষয়টি নিয়ে দিনের মতো স্পষ্ট হয়ে উঠেছে। বিদ্রোহ বিসংবাদ দমন এবং আহোম জনগোষ্ঠীকে সন্তুষ্ট করার লক্ষ্যে মন্ত্রিসভাতেও পরিবর্তন পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হওয়ায় খালি হয়ে পড়েছে একটি ক্যাবিনেট মন্ত্রী পদ। এছাড়া আগে থেকেই খালি পড়ে আছে 2টি মন্ত্রী পদ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কে হবেন হিমন্ত ক্যাবিনেটের পরবর্তী সদস্য? বিজেপির একটি সূত্রের তথ্য মতে মন্ত্রিসভায় নতুন করে অন্তর্ভুক্ত করা হবে পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালকে। মন্ত্রিসভায় স্থান পাবেন থাওড়ার বিধায়ক সুশান্ত বরগুহাই। প্রদেশ সভাপতি ভবেশ কলিতাকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির তালিকায় রাখা হয়েছে। বিজেপির মধ্যে ইতিমধ্যে প্রকাশ্যে বিতর্ক শুরু হয়েছে নতুন পুরাতন এবং উজান ও নিম্ন অসম সংঘাত। বিধায়ক মৃণাল শইকিয়া প্রকাশ্যে ঘোষণা করেছেন, তবে এই সংঘাত বা ক্ষোভের আগুন দীর্ঘ সময় ধরেই ভেতরে ভেতরে জ্বলছিল। কারণ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতি দুজনেই নিম্ন আসামের পাশাপাশি 2টি সমষ্টির প্রতিনিধিত্ব করছেন। তাই এবার উজান আসামের একজন প্রবীণ নেতার সঙ্গে তিনি আহোম জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন এমন কাউকে প্রদেশ সভাপতি করার চিন্তা চর্চা ভাবনা শুরু হয়েছে। আর এক্ষেত্রে ব্যাপক হারে চর্চিত হচ্ছে মন্ত্রী যোগেন মোহনের নাম। তিনি বিজেপির সিনিয়র নেতা এবং আহোম জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। এজন্যই যোগেন মোহনকে সভাপতির দায়িত্ব দিয়ে আহোম জনগোষ্ঠীর বিধায়ক সুশান্ত বরগুহাইকে মন্ত্রী করার পরিকল্পনা রাজ্যের বিজেপি সরকারের। পাশাপাশি ভবেশ কলিতাকে প্রদেশ সভাপতি থেকে অব্যাহতি দিয়ে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ভাবনা সরকারের।
2014 বিজেপির দুর্গে পরিণত হওয়া উজান আসামে দলের অবস্থান ফেরাতে গুচ্ছ পরিকল্পনা হিমন্ত সরকারের। অন্যদিকে গৌরব গগৈ রাজ্যের রাজনীতিতে আসার ইঙ্গিত দিতে দুশ্চিন্তা আরো বেড়েছে ক্ষমতাসীন সরকারের। সব মিলিয়ে আগামী দিনেও রাজ্য বিজেপি সরকারের পথচলা মসৃণ রাখতে তৎপর হয়ে উঠেছে হিমন্ত সরকার।